আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জিহালের শুকরিয়া। আপনার ঘরে ঢোকার পরে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে ৩ জন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং ঠাকুরগাঁ গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের ছবি দেখতে পাচ্ছি। তো এটার কারণ কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুবই ধারণ করি অন্তরের মধ্যে। তৎসঙ্গে আমাদের তারেক এবং ম্যাডাম খালেদা জিয়া, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকেও ভালোবাসি, যার জন্য তাদের সবসময় আমি স্মরণ করি। এই মর্মে আমি তেনাদের ছবিগুলো আমার ঘরে ধারণ করছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি, কারণ ৭৫ সালে ৭৪-৭৫ একটা দুর্ভিক্ষ গেছিল। সেই দুর্ভিক্ষে মানুষের, আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা, অনেকজন চট পরে পরিধান করে রাস্তাঘাটে ঘুরছে, অনেক দাফনের কাপড় তুলে মানুষ পরিধান করছে। এত দুর্ভিক্ষে ছিল, মানুষ হাহাকার অবস্থায় ছিল। কাঠের সঙ্গে, গমের সঙ্গে, গমের আটার সঙ্গে কাঠের দিয়ে লঙ্গরখানা খাওয়াইছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে আমাদের দেশের কিছুটা তারা পরিবর্তন করছেন, নিত্য নূতন ফসল নিয়ে এসছেন। আমরা জীবনে গম দেখিনি, উনি গম নিয়ে আসে গমের ফসল করাইছেন, চায়না ধান করাইছেন এবং পানি সেচের ব্যবস্থা করছেন, খাল খনন করছেন, যার বদলায় কিন্তু দেশের কিছুটা ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমাদের ঠাকুরগাঁ সদরের ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন ঢোলর হাটে শোক নদীতে উনি খাল খনন করছিল, নিজেই উনি মাটি কাটে মাথায় তুলছিল। আমরা সবাই ছিলাম, আমরাও মাটি সেখানে উনি কাটে দিছি, আমরা মাথায় নিয়ে গেছি। এইটা তার একটা গর্ব। এই গর্বের জন্য একজন প্রেসিডেন্ট দেশের এত ছোট কাজ করে, এইটাতে মানুষ এত অভিভূত হয়ে গেছে যে এইরকম আমাদের যাই। তার ফলে, তার বদলায় উনি প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট হওয়ার পর শহীদ হয়ে গেলেন। লক্ষ কোটি মানুষ তার জন্য কাঁদছে এবং তার জানাজায় শরীক হয়েছে। এটা আমাকে খুব ভালো লাগছে। এই জন্যই আমি এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মন থেকে ভালোবাসি এবং তার স্মৃতি আমি আজও ভুলিনি। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী এবং এই প্রধানমন্ত্রী হিসাবে উনি যে হিসাবে আমাদের দেশের কাজ করেছেন, মানুষ আজও তাকে ভুলে নাই। এবং এই মরহুমা দেশনেত্রী তার মৃত্যুর পরে নজিরবিহীন একটা রেকর্ড করে গেছেন তার জানাজায়। লক্ষ কোটি মানুষ, এটা বিশাল ব্যাপার, দেশের মানুষ অভিভূত হয়ে গেছে তার এই জানাজার লোক দেখে। এত মানুষ তাকে ভালোবাসতেন, এই ভালোবাসা মানুষ ধরে রাখতে পারে নাই তার জন্যই। এবং তারেক রহমান, উনি 17 বছর বিদেশে থাকার পরও বাংলাদেশের মানুষকে সে ভুলে নাই। বাংলাদেশের মানুষের জন্য সে অনেক কিছু করছেন। বাংলাদেশের মানুষের জন্য আজও সে নিবেদিত প্রাণ হিসেবে আছেন। বাংলাদেশে আসার পরে তার বক্তব্য শুনে লক্ষ কোটি মানুষ সন্তুষ্ট হয়ে গেছেন, যার জন্য মানুষ তাকে খুব লাইক করে, পছন্দ করে। তার পিছনে সর্বদলীয় লোক আজকে ঝুঁকে পড়েছে। সবাই তারেক রহমানকে ভালোবাসে। এরকম নেতা পাওয়া খুব কঠিন ব্যাপার আমাদের জন্য। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি 17 বছর যাবত অনেক নির্যাতনের পর, অনেক অত্যাচারের পর, অনেক জেল খাটার পরে, মিথ্যা মামলা দেওয়ার পরেও উনি এই পদ কোনো দিন উনি ছাড়ে দেন নাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই দলকে ভালোবাসে। সেই সুবাদে আমাদের ঠাকুরগাঁর জনসাধারণ একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে ভোট দিবে ধানের শীষে। সবারই অঙ্গীকার, সবাই ভোট দিবে। ছবি আমার ঘরে রাখি সর্বক্ষণ। আমার যখন মন খারাপ হয়, এই ছবিগুলো দেখে আমি কিছুটা শান্তি পাই যে এরকম বিজ্ঞ নেতা, এরকম জনপ্রিয় নেতা আমাদের দেশের জন্য কাম্য, দরকার। এটা সবাই বলে, আমি শুধু না, সবাই বলে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে এই অবস্থায় থাকবে তাদের ছবি।